আজকে আমরা এমন একটা সময়ে এই দিবসটি পালন করছি যখন আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে, একটা উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি। অর্থাৎ একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের উত্তরণের, সেই পথে আমরা এগিয়ে চলেছি। এবং যখন একই সঙ্গে সেই গণতন্ত্রের ধারাকে ব্যাহত করার জন্য, জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্যে বিভিন্ন রকম চক্রান্ত সৃষ্টি করা হচ্ছে, তখনই আজকে প্রায় 54 বছর পরে আমরা এই দিনটি আবার পালন করছি বন্ধুগণ, সব প্রতি বছরের মতো। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমি রিপিট করতে চাই না, পুনরাবৃত্তি আর করতে চাই না। সেই 1971 সালের 14ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী, তাদের সঙ্গে তাদের পাকিস্তানের পক্ষে যারা আদর্শগতভাবে ছিল এবং যারা এই দেশের সকল মেধাবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, তাদেরকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য মেধাহীন করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল। সেই শক্তিকে আজকে সেই দিনই পরাজিত করতে হয়েছিল মাত্র 2 দিন পরে। আমরা সবাই জানি তার 2 দিন পরেই পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি, এইভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। সাফল্য অর্জন করে দাঁড়ায় যারা সত্যের পথে থাকে, সঠিক পথে থাকে, লড়াই করে, সংগ্রাম করে তাদের সাফল্যের দিকে যেতে পারে। বন্ধুগণ, আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে যে এখন কোনো রকম চক্রান্তের কাছে মাথা নত না করে, কোনো রকম ষড়যন্ত্রের কাছে মাথা নত করে, অতীতে যেভাবে আমরা সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি জনগণের ঐক্য দিয়ে, আজকে আবার সেই দিন উপস্থিত হয়েছে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, তারেক রহমানের 31 দফার বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন আমরা নির্মাণ করতে পারি। সেই জন্য আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে যে পোলারাইজেশন সামনে এসছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? আপনারা দয়া করে যদি কথা বলেন, আপনারা এসে কথা বলেন এখানে, প্লিজ কাম হিয়ার। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে আমরা কেন জানি না, আমরা সবসময় একটা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি করতে পারবো, যে ঠিক না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে এই যে দুইটা শক্তি, আমি কথা খুব চিন্তা করেই বলছি আপনার, এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। এই শক্তি হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনি কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র কি? গণতন্ত্র কিন্তু আপনার হচ্ছে পরমত সহিষ্ণুতা। অর্থাৎ আমি আমার নীতিতে এটা, যে তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি, আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি, কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা, সেখানে আমি রক্ষা করবো আমার রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব? আমরা তো 71 সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি,
এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বন্ধুরা, আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের যে সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সেটি আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না, যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত। বন্ধুগণ, আমরা বারবার পরীক্ষা দিয়েছি। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তার নিজের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে। আজকে থেকে না, সেই মোগল সাম্রাজ্য থেকে, মোগলরা যখন এই দেশে আপনার আসে, তখন থেকে এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। আমরা বড় ভূঁইয়ার কথা জানি, আমরা তিতুমিরের কথা জানি, সবার কথাই আমরা জানি, তাই না? তো সেই জাতি কখনো মাথা নত করতে পারে না, সেই জাতি কখনো পরাজিত হতে পারে না। 14ই ডিসেম্বর 1971 সালে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান আর্মি সেদিন হত্যা করেছে অন্যায়। আপনি যদি ওই ইতিহাসগুলো পড়েন, এক একজনের, জিসি দেবের মতো একজন দার্শনিক, শহীদুল্লাহ কায়সারের মতো একজন সেই বিখ্যাত সাহিত্যিক, মুর্তজা সাহেবের মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, সেলিনা হোসেনের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক, নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে হত্যা করেছিল। এবং আমরা সেই, আপনি আমাদের সকল পড়া উচিত এই ইতিহাস। আজকে সেই জন্যই আমরা বলি, এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না, কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায়, তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে। বন্ধুগণ, এই যে কথা বলছি, আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আজকে এই যে সংগ্রাম, আমরা কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চড়তে বসতে দেব। আমরা আরেকটা শক্তিকে আনবো, যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না। সেই জন্যেই এবারকার শহীদ বুদ্ধিজীবী দিবস গুরুত্বপূর্ণ দিবস। আমরা তাদের কথা মনে করে বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের যে সোল, যেটা আমি যে বলি আত্মা বাংলাদেশের, অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের আত্মা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু আমাদের পরমত সহিষ্ণুতা কিন্তু এখানে আদিকাল থেকে আছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি নিয়েই কিন্তু এই বাংলাদেশ। এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি, এবারও চাপিয়ে দেওয়া যাবে না। এবারও এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে। আমরা বিশ্বাস করি যে আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন, তারেক রহমান, যিনি আমাদেরকে 31 দফা দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই বাংলাদেশ নির্মাণের জন্য সঠিক সিদ্ধান্তই নেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের শীষের মার্কাকে বেছে নেওয়া। বন্ধুগণ, এই কারণে এবারকার এই শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জেনে গেছেন
যে আমরা কিন্তু একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যারা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, সেই প্রতিকূল অবস্থা দেখুন। এই 5ই আগস্টের পরে আমাদের ওপরে অনেক রকমের মিথ্যা প্রচার অপবাদ দেওয়া হচ্ছে, তাই না? আমাদের সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপিকে কিভাবে আপনার হীন করা যায়, বিএনপিকে কীভাবে খাটো করা যায়, মানুষের সামনে খাটো করে দেখা যায়, এই সমস্ত প্রচারণা চালানো হচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে প্রজন্ম আছে যারা, তাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টাকে সংগ্রাম লড়াই করা, সেটাকে প্রতিরোধ করে তোলা। আরেকটি বিষয় আছে যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে এই যে প্রতিকূলতার কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেন, আমাদের প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা একবারের জন্য আমরা হাসি মুখে কথা বলতে পারছি না। প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের নেত্রী আজকে অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন। এই মহান নারী, মহিষী নারী, যাকে আমি প্রথম মুক্তিযোদ্ধা বলেছি, তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেলেন, লড়াই করে গেলেন। খুব অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন। এরপর থেকে তিনি লড়াই শুরু করেছেন, সংগ্রাম শুরু করেছেন গণতন্ত্রের জন্য, কখনো মাথা নোয়াননি। এবং শেষ সময়টা দেখুন, 2 বছর কারাগারে থেকেছেন। তাকে কারাগারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন একটা নির্জন কারাগারে যেখানে একটা প্রকোষ্ঠের মধ্যে ইঁদুর দৌড়াতো, সেইখানেও তাকে রাখা হয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তাকে প্রপার চিকিৎসা দেওয়া হয়নি, কোনো কারণ ছাড়াই। এবং তারপরে 2 বছর তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি হাসপাতালে। সেই সময় আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে সক্ষম হলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই 5ই আগস্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 8ই আগস্ট আমরা পার্টি অফিসের সামনে একটা সভা করেছিলাম, মনে আছে আপনাদের? সেই সভায় তিনি একটা বাণী পাঠিয়েছিলেন, ছোট্ট 4-5 লাইনের একটা বাণী, মনে আছে আপনাদের? রেকর্ড করা, হাসপাতাল থেকে রেকর্ড করে পাঠিয়েছিলেন। তার প্রথম কথাটি কি ছিল? যে আজকে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার দিনে আমার আপনাদের কাছে আহ্বান, যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন আমরা সবাইকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি। কতটা মহান এই নেত্রী, চিন্তা করুন, যে তিনি বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে আবার নতুন করে সব কিছু ভুলে গিয়ে তিনি পলিটিক্স ও রিকনসিলিয়েশনের কথা বলেছেন। আসুন আমরা সেই পথে যাই। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা। দেখলাম আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না, অতীতে দেয়নি কখনো। এটাই আমাদের শক্তি। এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায়, এবং কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে, যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে, যে পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে পথ এখন দেখাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আমাদের নেতা, তিনি দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পরে ইনশাআল্লাহ আগামী 25 ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা এত উদ্বেগের মধ্যে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। একদিকে আমাদের মাতা, তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, অন্যদিকে এই অনিশ্চয়তা, তার মধ্যে
আমাদের সেই নিশ্চয়তা আরও যিনি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 25 তারিখে। আসুন আমরা 25 তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের আবার বলতে চাই যে 1971 সালের এই শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আমাদেরকে সামনে সিদ্ধান্ত নিতে হবে, জনগণের মাঝে ছড়িয়ে পড়তে হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে ছড়িয়ে দিতে হবে এবং জয় আমাদেরকে অবশ্যই ছিনিয়ে আনতে হবে, ধানের শীষের জয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।